হরি বল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে নৃসিংহ চতুর্দশী, তা আমি রেডি হয়ে একদম মন্দিরে চলে এসেছি। ঠিক এখন বাজে মোটামুটি 1টার মতো। সকাল থেকে একটু কাজ ছিল, তার কারণে আমি ভিডিওটা বাড়িতে শুরু করতে পারিনি, তাই মন্দিরে এসে শুরু করলাম। আমি এটা নৃসিংহদেবের জন্য মালাও তৈরি করেছিলাম, সেই মালাটা এখানে দিয়ে দিয়েছি। আর আবার বাইরে এসে একটু টাইম বসলাম, বা এখন খুব একটা ভিড় নেই, বাইরে দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আবার একটু ভিতরে এসে দেখলাম নৃসিংহদেবের মন্দির এখনো খোলেনি, যেহেতু দুপুরের সময় ভগবান এখন বিশ্রাম করছে। আর ভিতরে তো প্রচুর পরিমাণে গরম লাগছিল, সেই জন্য আমি রাধামন্দিরের বাইরে এই তামাল গাছের নিচে এসে বসলাম, কারণ এখানটা এত পরিমাণে হাওয়া ছিল যে বলার বাইরে। আর এখানটা সবসময় হাওয়া থাকে, যতই যেমন সময় হোক, এখানে সবসময় এইভাবেই হাওয়া বইতে থাকে। আর একটা কথা, আমি লং ভিডিও খুব একটা দিতে পারি না, তার জন্য আমি খুব দুঃখিত যে আমি লং ভিডিও দিতে পারি না। আমি ভাবি যে চেষ্টা করব যে আমি লং ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমাকে যদি আর একটু ভালোবাসা দাও, তাহলে আমি কিন্তু আর একটু উৎসাহিত হয়ে আমি তোমাদেরকে ভিডিও আরো নতুন নতুন দিতে পারবো। আর এই সময় তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কতটা ফাঁকা ছিল, আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে, কারণ সবাইকে এখন ভিতর থেকে বাইরে বার করে দিচ্ছে। আর এদিকে দেখো 4:30 বাজতে নৃসিংহদেবের দরজা ওপেন হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় ভিতরে যেতে পারবো না। এখন ভিতরে যেতে কাউকে দিচ্ছেও না, যারাও ভিতরে আছে তাদেরকেও বাইরে বের করে দিচ্ছে। তো এখান থেকে স্ক্রিন আমাদেরকে দেখতে হবে। তো নৃসিংহদেবকে দেখে তো সব ভক্তরা খুশ হয়ে গেছে এবং সবাই ভগবানকে প্রণাম করছে। তো আমি একটু ঠেলে যে করে হোক একটু সামনের দিকে আসার চেষ্টা করলাম। আসতে দেখি সব ভক্তরা এখানে বসেও পড়েছে, আর নৃসিংহদেবের এখানে অভিষেক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর এখানে আমি কোনো ক্রমে একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। এত পরিমাণে সামনে জ্যাম হয়ে আছে, এত পরিমাণে ভক্তরা আছে যে যাওয়ার কোনো উপায় নেই। এখানে বাস দিয়ে দিয়েছে সামনে দিয়ে, তার জন্য যেতে একদমই পারছি না। আর আমি এখান থেকে দাঁড়িয়ে একটু স্ক্রিনে দর্শন করছি। আর এখানে যখন মালাগুলো পড়াচ্ছিল, আমি ভাবছিলাম আমার মালাটা কখন পড়াবে, কিন্তু আমি জানি যে আমি হয়তো দেখতে পারবো না। কোনো না কোনো ক্রমে পড়াবে যখন, তখন হয়তো আমি থাকবো না, বা অতগুলো মালার মধ্যে হয়তো আমার মালাটাকে আমি দেখতেই পাবো না। তো যাই হোক, এখানে সেটা দেখতে দেখতে এখানে একটু নৃসিংহদেবের কৃপা হলো আমার উপরে, তার জন্য আমি একটু সামনে এখানে একটুখানি জায়গা পেয়েছি। তো এখান থেকে একটু রাধা মাধবকে দেখা যাচ্ছিল, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ রাধারানীকে। তারপরে এই বাঁশের উপরে উঠে আমি একটু দাঁড়িয়েছি, তারপর আমি একটু এখানে নৃসিংহদেবকে দর্শন করতে পারছি। এখানে বেশ ভালোভাবেই দর্শন করা যাচ্ছিল। তো একটু টাইম দাঁড়িয়ে থাকতে থাকতে ভক্তরাও পিছন থেকে বলছিল একটু দর্শনের জন্য, তো আমি তারপর সরে বেরিয়ে আসলাম। আর আসতে আমার জল তেষ্টা তো খুব পেয়ে গেছিলো, কারণ আমি সকাল থেকে নির্জলা ছিলাম। তো এখানে আমি ভাবছিলাম চরণামৃতর জন্যই যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতে বুনু আর দিদার সাথে দেখা হয়ে গেছিলো, ওরা কিন্তু আমার জন্য চরণামৃতই নিয়ে আসছিলো। কারণ বুনু, দিদা, দাদু এরা সকলেই হচ্ছে কিনা সকালে নির্জলা করেনি, এরা জল ফল এরকম কিছু পেয়েছে। তো আমি আর মাই শুধু নির্জলা ছিলাম। এত জল তেষ্টা পাচ্ছে। চন্নামৃত্যু নিতে এসছি, কেবলই বের হলাম তো হয়ে চন্নামৃত্যু নিতে এসছি। জলের মতো নিয়েছে, হ্যাঁ এটা ভালো, এটা মিষ্টি নয়, জলের মতনই। কারো দুধ খালি, কারো ঘি। দুধটা নাও। এখানে গামলা পেতে দিছে, হর হর করে পড়ছে। আরেক বোতল নিয়ে আসবো। হ্যাঁ বুনে নিচ্ছে। মা আর আমি নির্জলা, আর বাকি এরা সব জলা। মহাপ্রসাদে যেতে হবে। তারপর ওই যে চরণামৃতটা দিদা নিয়েছে, ওটা একটু জলের পরিমাণটা বেশি, তার জন্য আমি একটু বললাম একটু দুধটা আমার চাই। তো তার জন্য আমি দুধ নেওয়ার জন্য, দুধ চরণামৃত নেওয়ার জন্য আমি এখানে আবার চলে আসলাম একটু চরণামৃত নেওয়ার জন্য। তো আমি ফাইনালি পেয়েও গেছি। তো এখানে বসে বসে আবার আমি সেটাই খাচ্ছিলাম। এটা পুরো ফ্রেশ দুধের, এই জন্য এটা বেশি ভালো। আর তোমরা দেখেছো আগের বারে আমি কতটা চরণামৃত খেয়ে নিয়েছি, আর এখনো হাফ খেয়েই যাচ্ছি। তারপরে চরণামৃত খাওয়ার পরে আমার একটু শরীরে বল এসছে, তারপর আমি এখন যাচ্ছি প্রসাদম হলে। প্রসাদ ছিল আমাদের গীতাতে। তো গীতাতে এসে দেখছি ও ভগবান, এখানে খুব একটা বেশি লাইন নেই, জাস্ট হালকা আছে, চলে যাবে। তো লাইন কিন্তু হরহর করে এগিয়ে যাচ্ছিলো, খুব বেশি একটা ভিড় ছিল না। আমি তো প্রথমে এটাই ভাবছিলাম যে হয়তো বুফে সিস্টেম করবে, কিন্তু এসে দেখছি যে না, সবাইকে বসেই প্রসাদ দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল তার জন্য। আর এখানে বসে পড়ার পরে এই যে গোলমরিচ আর গুড়ের যে জুসটা থাকে, সেই জুসটা দিয়েছে। তো আগে তো আমি খেতামই না, এখন তাও একটু অল্প খাই। তো খাওয়া দাওয়ার পরে আরও যা যা প্রসাদ ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো প্রসাদ পাওয়া শেষ, তো এখন আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে, তোমরা শুধু আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার, শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে।